নমস্কার বন্ধুরা, ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও এই ভিডিওতে থাকবে 10টি বুদ্ধির ধাঁধা, আর এগুলিকে সলভ করবার জন্য আপনারা পেয়ে যাবেন মোট 5 সেকেন্ড করে সময়। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এরকম মজাদার ধাঁধার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম ধাঁধা, 3 অক্ষরে নাম তার, মেয়েরা রাঁধে। প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা হাতে পড়ে সাজে। বলুন তো। সঠিক উত্তরটি হবে খিচুড়ি। আর প্রথম অক্ষর বাদ দিলে পড়ে থাকে চুড়ি, যেটা মেয়েরা হাতে পরে। আজব জিনিস হাতে চলে, মাথায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা। বলুন তো কার সম্পর্কে কথাগুলি বলা হচ্ছে? এখানে কলম বা পেন সম্পর্কে কথাগুলি বলা হচ্ছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। উপরের দেওয়া শব্দগুলি থেকে একটি একটি করে শব্দ নিয়ে নতুন একটা শব্দ তৈরি করুন। আমি এখানে যে শব্দটি তৈরি করেছি সেটা হলো সময়। আপনি যদি অন্য কোনো শব্দ তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বুদ্ধি খাটিয়ে বলুন দেখি, কোন বনে বাঘ থাকে না? এখানে অনেকগুলোই উত্তর হবে, তার মধ্যে আমি নিয়েছি রাবণ। বলুন তো কোন প্রাণী লোহাকেও হজম করতে পারে? কুমির, বাঘ, সিংহ, কুকুর। আপনার যদি এই রকম ধরনের ধাঁধার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে সঠিক উত্তরটি হবে কুমির। একটি নবজাত শিশুর বাবা কালো, মা সাদা। তাহলে বলুন তো শিশুটির দাঁতের রং কি হবে? আপনি নিশ্চয়ই এখানে উত্তর সাদা বলেছেন, কিন্তু নবজাত শিশুদের দাঁত থাকে না। নিচের অঙ্কটির সমাধান করে বলুন তো জিজ্ঞাসা চিহ্নযুক্ত স্থানে কোন দুটি সংখ্যা বসবে যাদের গুণফল হবে 13? 13-র সঙ্গে 1 গুণ করলে গুণফল 13ই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। 2 অক্ষরের নাম যা প্রসিদ্ধ একটি গাছ, নামটি উল্টে দিলে সেখানে পুঁতি চারা গাছ। সঠিক উত্তরটি হবে বট গাছ। আর এই বট কথাটিকে উল্টে দিলে হয় টব, যেখানে আমরা চারা গাছ পুঁতি। বলুন দেখি কোন মা তোমার থেকে বয়সে ছোট হয়? উত্তরটি হবে বৌমা, মানে আপনার ছেলের বউ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ভারতের জাতীয় মিষ্টি কি? কালাকাঁদ, রসগোল্লা, জিলিপি, সন্দেশ। আপনারা হয়তো অনেকেই জানেন না ভারতের জাতীয় মিষ্টি হলো জিলিপি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে লাইক করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।